নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সবার খুব পছন্দের একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মেলায় বিক্রি হওয়া ছোট ছোট খাস্তা গজা। আমরা কিন্তু অনেকেই আছি যে মেলাতে গেলে ওই গজাটা কিন্তু খুবই ভালোবাসি খেতে, তো অনেকেই কিন্তু কেনি। তো সেই গজাটা ঘরে কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি দোকানেও কিন্তু বিক্রি হয়, তো পুরো প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন, একটু স্কিপ করবেন না, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো এই মিষ্টি গজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। তো এই ময়দাটাকে প্রথমে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু বেকিং পাউডার, এবার ময়ামের জন্য দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল, আর সবশেষে দিয়ে দেবো অল্প একটু ঘি। এতে করে মিষ্টি গজার ফ্লেভারটাও দারুণ আসবে। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন, মুঠি করলে কিন্তু না ভাঙলে ভাঙছে না। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। জলটা কিন্তু এইভাবে অল্প অল্প দিতে হবে, তা না হলে নরম হয়ে যেতে পারে ডোটা। ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন, ফাটা ফাটা দাগগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো এবার ওপর থেকে অল্প একটু সাদা তেল আমি মাখিয়ে নেব। তো এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এই খাস্তা গজাটা তৈরি করার জন্য আমি একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এই চিনিটা আমি দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। আগে থেকে উনুনটা জ্বালিয়ে এই কড়াইটা বসিয়ে নিয়েছিলাম। এখন 1 বাটি চিনির জন্য দিয়ে দেবো 1 বাটি জল, আর অল্প একটু দেব। দিয়ে দেবো 3টে এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দেবো, এতে করে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। এবারে আস্তে আস্তে চিনিটা গলা অবধি অপেক্ষা করব। শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো শিরাটা আমি এখানে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা। তো হালকা কিন্তু চিটচিটে ভাব চলে এসেছে। তো এবার আমি শিরাটাকে ঢাকনা দিয়ে নামিয়ে নেব। এখন যে ময়দার ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ময়দার ডোটাকে আবারও একটু আমি মেখে নেব। তো এবার আমি এই থালাটাকে সরিয়ে দিচ্ছি। তো এর উপরে আমি বেলে নেব। তো এটাকে আমি ভালোভাবে আরেকটু মেখে নিচ্ছি। এবার একটা বেলিং চাকি দিয়ে খুব ভালোভাবে বেলে নেব, একটু বড় করে। এখন এই 4টা অংশকে একটার উপর একটা দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আবার আমি বেলে নেব। পরোটাটাকে খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কিন্তু কেটে নেব ছোট ছোট করে। আপনারা যদি চান আরো বড়ও করতে পারেন। দেখুন, প্রত্যেকটাতে কিন্তু এখন থেকে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই দেখুন, স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে লেয়ারগুলো। তো এইভাবে কিন্তু আমি সবকটাই কেটে নেব।
সমস্ত গজাগুলো কেটে নিয়ে আমি সরাসরি উনুনের কাছে চলে এসেছি। আর উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। এবার আমি এই গজাগুলো তেলে দিয়ে ভেজে নেব। তবে তেলটাকে কিন্তু একদম হালকা রাখতে হবে। দেখুন আমি দিচ্ছি, এরকম কিন্তু তেলটাকে গরম রাখতে হবে। তো এইভাবে কিন্তু গজাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। এবার একটু অপেক্ষা করবো, এগুলো নিজে থেকেই ভেসে উঠবে। এবার গজাগুলো দেখুন আস্তে আস্তে কি সুন্দর ভেসে উঠছে। তো এবার আমি এই গজাগুলোকে উল্টে একটু ভেজে নেব। লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে, প্রত্যেকটা গজার লেয়ার কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। বন্ধুরা প্রায় 15 মিনিট মতো গজাটাকে আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি। তাতেই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই দেখুন প্রত্যেকটা গজার গায়ের কালারগুলো কত সুন্দর লাগছে, আর লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এবার আমি সরাসরি কিন্তু তেল থেকে তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এবার রসটাকে মিশিয়ে নিয়ে প্রায় 10 মিনিট মতো এভাবে গজাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক একইভাবে তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। বন্ধুরা এই সেকেন্ড ব্যাচ গজাটাও কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে, এই দেখুন। তো এবার এটাকেও তেল থেকে কিন্তু তুলে নিচ্ছি। আর এই মিষ্টি গজাটা বানাতে কিন্তু এখানে একটু টাইমটা বেশি লাগে, এই ভাজার টাইমটায়। তবে বানানো কিন্তু খুবই সহজ। তো সরাসরি কিন্তু চিনি শিরাতেই দিয়ে দিচ্ছি আবার আমি। তো এবার এই গজাগুলোকে আমি রসের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। বন্ধুরা যে প্রথম ব্যাচটা আমি আগে দিয়েছিলাম চিনি শিরাতে, তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রসগুলো কত সুন্দরভাবে ঢুকে গেছে। দেখুন লেয়ারটাও খুলে যাচ্ছে আর ভেতরে কত সুন্দরভাবে কিন্তু রস ঢুকে গেছে। তো আর একটা গজা আমি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারটা দুভাগ হয়ে গেল। মনে হচ্ছে যেন আমি মেলা থেকে এই গজা কিনে এনে খাচ্ছি। দারুণ হয়েছে কিন্তু। আর যে এলাচটা দিয়েছিলাম চিনি শিরাতে, একটা দারুণ একটা ফ্লেভার মানে আসছে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম ছোটো ছোটো গজা, মেলাতে গেলেই কিন্তু কিনে খাই। আর বন্ধুরা যে গজাটা আমি এখনই দিলাম সেটাও কিন্তু 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা কিন্তু বেশি কিছুক্ষণ রাখতে পারেন, না 15 থেকে 20 মিনিট আপনারাও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আবার একদম বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু একদম গজাগুলো নরম হয়ে যাবে, খাস্তা ভাবটাই থাকবে না। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।